একজন সন্তানকে হলো হাফেজ এবং আলেম বানান। অন্তত আপনি মারা গেলে যেন আপনার জানাজাটা আপনার সন্তানই পড়ে, আপনার সন্তান যেন আপনার জানাজার ইমামতি করে। এর চেয়ে বড় সৌভাগ্য এবং পাওয়া একজন মা বাবার জন্য আর কি হতে পারে, কি হতে পারে? কারণ মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেনেওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে, জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরো বেশি হয়ে যাবে, আদব আরো বেশি হয়ে যাবে, শরণাসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি মুহাক্কিক উলামায়ে কেরাম হওয়া যায়, হতে পারে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কারণ এখন কথা একদিকে বললে এটা অন্যদিকে হয়ে যায়। ওই দিনও কোন একটা জায়গায় বলেছিলাম, ওই লাইভ মাহফিলে যেই পরিবেশ, যেই কথা সবাই বুঝে, একই কথা যখন কাটসিট হয়ে ইন্টারনেটে চলে যায় তখন সেটা ভিন্ন অর্থ হয়ে যায়। তো সেজন্য আমি অনুরোধ করে বলি, ওই ইন্টারনেটের কোনো কিছু শুনে দেখে কাউকে ভুল বুঝেন না, কারণ সবাই নিজের মতো করে কাটসিট করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে। অনেক সময় এমনভাবে ভিডিও বানায় যেটার বাস্তবতার কোনো সাথে সম্পর্ক নাই, কিন্তু এমন এআই দিয়ে ভিডিও বানায় আপনাকেও বিশ্বাস করতে হবে যে বাস্তব ফান। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওই ভার্চুয়াল জগতের বিশ্বাসের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বাস্তবতার সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেন এই কথা? কারণ আমরা বাঁচবই কয়দিন, আর অর্ধেক হায়াত তো এই 2-4টা দিন বাঁচবো, সেখানেও যদি এত জামিলে অন্যের দোষ খোঁজা খুঁজি ঠেলাঠেলি এগুলা নিয়ে কাটায়, কবরের লাকিজ গোছানোর টাইম কই? কবরের লাকিজটা গোছাবো যে টাইমটা কই? কামাই আমরা 10 টাকার সওয়াব, বাকি কইরা রাখি 100 টাকা। কিছু সওয়াব নষ্ট করে ফেলি রিয়ার কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি অহংকারের কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি গুনাহ করে করে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি মানুষের বদনাম করে করে। কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের ঘাটায় বেশি আছি। হিসাবটা টাইম দিলে দেখবেন আমরা মাইনাসের কোটায় আছি, মাইনাস 1000 টাকা পাবে মনে হয়, এরকম একটা অবস্থার মধ্যে আছি। সেজন্য বলি একটু স্থির হন, একটু ধৈর্য ধরুন, নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মানুষ পারি না, সবসময় সম্ভব না। 10 বারের মধ্যে একবার পারলেও বন্ধ কি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।